হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন চলছে আমের সিজন। বাজারে খুব ভালো মিষ্টি আম পাওয়া যাচ্ছে, তাই আমি আম দিয়ে বানিয়ে ফেললাম একটা মিষ্টি। সেটা হচ্ছে আম সন্দেশ বা ম্যাঙ্গো সন্দেশ। তোমরা আমার এই রেসিপিটা দেখো, আর ঠিক আমি যেভাবে বানিয়েছি তোমরা ঠিক সেভাবে বানাও। এটা বানানো খুবই সহজ আর খেতে দারুণ টেস্টি হয়। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর যে একটা বেল আইকন থাকে সেটাতে অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করি আম সন্দেশ বা ম্যাঙ্গো সন্দেশ বানানো। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আম, আর এই আমটা খুব মিষ্টি আর এর রঙটাও একদম হলুদ। তো তোমরাও চেষ্টা করো এরকম হলুদ আম নেওয়ার, কারণ এতে আমরা কোনো কালার ইউজ করছি না, তাহলে সন্দেশের রঙটা সুন্দর হলুদ হবে। তো এবার এই আমটাকে আমরা মিক্সিতে ব্লেন্ড করে ম্যাঙ্গো পাল্প বানিয়ে নেব। তো এই আমার ম্যাঙ্গো পাল্প তৈরি হয়ে গেছে, এখানে আধা কাপ মতো হবে ম্যাঙ্গো পাল্প আছে। তো এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো এখানে আমি তোমাদের একটা কথা বলে দিই যে আমার আমটার পাল্পটা তোমরা দেখতে পাচ্ছ খুবই স্মুথ হয়েছে, কিন্তু তোমরা যে আমটা নিয়েছো তাতে যদি ফাইবার বা আঁশ বেশি থাকে তাহলে কিন্তু তোমাদের সেটা চেলে নিতে হবে, না হলে সন্দেশ বানানোর পরে মুখে আঁশ আসবে আর সন্দেশটাও স্মুথ হবে না, তো সেটা খেতে বেশি ভালো হবে না। তো তোমরা যদি ফাইবার বা আঁশ বেশি থাকে তোমরা সেটাকে চেলে নিও। তো এবার আমরা যাব নেক্সট স্টেপে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধের ছানা, আর এটা আমি বাড়িতে ছানাটা তৈরি করেছি। আর বাড়িতে কি করে মিষ্টির জন্য ছানা তৈরি করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এবার আমি এর সঙ্গে অ্যাড করব গুঁড়ো দুধ, মানে পাউডার্ড মিল্ক। পাউডার মিল্ক দিচ্ছি আমি 1/4 কাপ। এটা আমি ছানাটাতে দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে এবার ছানাটাকে মাখবো। খুবই ভালো করে এটা আমাদের মাখতে হবে যেন কোনো দানা না থাকে। একদম স্মুথ আটার যেরকম ডো হয় তেমনই একদম স্মুথ একটা ডো তৈরি করতে হবে। একদম আঙ্গুল দিয়ে আমি এটাকে চেপে চেপে খুব ভালো করে স্মুথ করে নেব। একদম ভালো করে স্মুথ করে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। এই আমার ছানাটা মেখে নিয়েছি আমি। এটা মাখতে আমার 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। এবার আমরা যাব নেক্সট স্টেপে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। আর এই ঘিটাও কিন্তু আমার বাড়িতে তৈরি করা, এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো ঘিটা মেল্ট হওয়া শুরু হয়েছে, ঠিক এই সময় আমি ম্যাঙ্গো পাল্পটা অ্যাড করে দেব। মিশিয়ে নেব ভালো করে ঘিয়ের সঙ্গে। এবার আমি এতে অ্যাড করব চিনি। এখানে আমি 2 টিস্পুন চিনি অ্যাড করছি, কারণ আমার আমটাও খুব মিষ্টি আর আমি গুঁড়ো দুধ দিয়েছি, তো গুঁড়ো দুধটাতেও মিষ্টি থাকে, এই জন্য আমি চিনি কম করেছি। তো তোমরা কিন্তু তোমাদের যদি আরেকটু বেশি মিষ্টি পছন্দ হয় তোমরা দিতে পারো। তো চিনিটা গলা অবধি আমি এটাকে নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ চিনিটা গলে গেছে, মেল্ট হয়ে গেছে। এবার আমি এতে ছানার মিক্সচারটা আমি অ্যাড করে দেব, দিয়ে ম্যাঙ্গো পাল্পের সঙ্গে ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব যতক্ষণ অবধি না আবার একটা আটার ডোর মতো ফর্ম হয়ে যায়। আর ক্রমাগত এটাকে আমাদের নেড়ে যেতে হবে, না হলে নিচের থেকে লেগে যেতে পারে। আর খুব ধিমি আছে আমরা এটাকে রান্না করব। আর এটা করতে আমার 7 থেকে 10 মিনিট সময় লাগবে। আর এভাবে আমি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে করছি যাতে কোনো দানা না থেকে যায়, সন্দেশটা যেন একদম স্মুথ হয়। আর ক্রমাগত এটাকে নেড়ে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই এটা ডোর মতো ফর্ম হয়ে গেছে, শুকিয়ে গেছে অনেকটাই, কিন্তু আমাদের আরও একটু শুকনো করতে হবে ডোটাকে। এই দেখতে পাচ্ছ তোমরা আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। আর আমরা সেটা বুঝবো কি করে, এটা সাইড সাইড থেকে উঠে আসবে, তোমরা দেখতে পাচ্ছ পুরো একটা আটা ডোয়ের মতো ফর্ম হয়ে যাবে। তো এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিলাম, নিয়ে এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। এটা প্রচুর গরম, এটাতে হাত দেওয়া যাবে না, এই জন্য একটু হাত দিয়ে টাচ করতে পারি, এরকম একটু ঠান্ডা করে নেব। তো আমাদের ডোটা অল্প ঠান্ডা হয়ে গেছে। এবার এটার থেকে ছোট ছোট পোর্শন নিয়ে আমি ম্যাঙ্গো শেপে গড়ে নেব সন্দেশগুলোকে। আর শেপটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো যেই কোনো শেপের সন্দেশ তোমরা করতে পারো। তোমাদের কাছে যদি সন্দেশ বানানোর মোল্ডস থাকে তোমরা সেটা দিয়েও সন্দেশ গড়ে নিতে পারো, বা শুধু গোল গোল করে মাঝখানটা আঙুল দিয়ে গর্ত করেও তোমরা সন্দেশ বানিয়ে নিতে পারো।
এবারে আমের উপরে আমি একটা লবঙ্গ লাগিয়ে দিলাম, যেন দেখতে আরও একটু বেশি সুন্দর হবে, অ্যাট্রাকটিভ হবে। ঠিক এইভাবে আমি সব সন্দেশগুলোকে বানিয়ে নেব। আর শেপটা কিন্তু আমি বারবার বলছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপের করতে পারো। তা আমি একটু ম্যাঙ্গো শেপে ট্রাই করলাম, তো দেখতে ভালোই হয়েছে। এভাবে আমি সব সন্দেশগুলোকে বানিয়ে নিলাম। এই আমাদের তৈরি হয়ে গেছে আম সন্দেশ বা ম্যাঙ্গো সন্দেশ। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।